পৃথিবীতে যতগুলো দেশ আছে তার মধ্যে আমার মনে হয় এশিয়া মহাদেশ সবথেকে বেশি বৈচিত্র্যপূর্ণ। আর এর অন্যতম একটা কারণ হচ্ছে এশিয়া মহাদেশে যেসব জিনিসগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু পৃথিবীর অন্য কোথাও আসলে পাওয়া যায় বলে মনে হয় না। এই যে এখানে দেখা যাচ্ছে রং বেরঙের হরেক রকমের আচার, যেগুলো দেখলে জিভে জল আটকানো কিন্তু একেবারেই দায়। নানান রঙের বাহারি এই আচারগুলো আমাদের এশিয়া মহাদেশের ফিমেল পার্সন যারা আছে তাদের কিন্তু ব্যাপক পরিমাণে পছন্দের। বর্তমান প্রেক্ষাপট অনুশীলন করলে দেখা যায় যে শুধু ফিমেল পার্সন নয়, মেল ফিমেল আসলে সবাই কিন্তু আচার খুব বেশি ভালোবাসে। তাদের মধ্যে আমি অন্যতম। আচার দেখলেই কিন্তু জিভে জল চলে আসে। আমি আসলে আচারের দোকানের সামনে গেলে তেঁতুলের আচারটা খুঁজি, কারণ সেটা আমার সব থেকে বেশি প্রিয়। যদিও আমি আচার তেমন একটা খাই না, তবে আচার যদি খেতেই হয় তবে তেঁতুলের আচারটাই আমার কাছে বেস্ট। এখানে হরেক রকমের যে আচারগুলো উঠেছে তার মধ্যে অন্যতম একটা আচার হচ্ছে কাঁচামরিচের আচার, যেটা দেখলে একেবারে কিন্তু ঝাল ঝাল। কাঁচামরিচের এই ঝাল আচার খেতে কিন্তু তেমন একটা ঝাল নয়, কারণ আমি যেহেতু ট্রাই করিনি, যারা ট্রাই করেছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে তেমন একটা ঝাল না। আসলে টক ঝাল মিষ্টি এগুলো দিয়েই আচারটা তৈরি করা হয়। তারপরে আসি আমরা এই যে রসুনের আচার, দেখতে কিন্তু ওয়াও। রসুনের আচারটা দেখতে যেমন ওয়াও, খেতেও কিন্তু ভারী মজা। আসলে এই রাস্তার পারে যে আচারগুলো ওঠে সেগুলো কিন্তু তেমন একটা স্বাস্থ্যকর নয়, কারণ চলমান রাস্তায় ব্যাপক পরিমাণে ধুলাবালি থাকে, যেগুলোতে একেবারেই এই আচারগুলো নষ্ট হয়ে যায়। তারপরেও দেখা যায় যে বাচ্চারা এবং মেয়ে মানুষ যারা থাকে তারা কিন্তু আসলে নিজেদের কন্ট্রোল করতে পারে না কখনোই। এখানকার উড়ন্ত ধুলাবালিগুলো খালি চোখে দেখা যায় না, কিন্তু তারপরেও স্পষ্টতই বোঝা যাচ্ছে যে নিচে প্রচণ্ড পরিমাণে ধুলাবালি আর মানুষের ব্যাপক সমাগম, যার ফলে ধুলাবালি কিন্তু উড়েই বেড়াচ্ছে বাতাসের সাথে। আর সেই সাথে আচারের সাথে মিশ্রিত হচ্ছে এই ধুলাবালি, যেগুলো কিন্তু আমরা খাওয়ার সময় খুব সুন্দরভাবেই টের পেয়েছি। দাঁতের নিচে যখন কিচকিচ করে উঠেছে তখন বুঝতে আর বাকি রইল না যে এখানে ধুলাবালি মিশ্রিত আচারগুলোই আসলে মানুষ খেয়ে যাচ্ছে অনবরত। ময়লা আবর্জনা, নোংরা অথবা ধুলাবালি যাই হোক না কেন, আসলে প্রিয়তমার পছন্দেরই হচ্ছে আচার, অতএব তাকে তো খেতেই হবে। সেই সাথে এখন ছেলে মানুষ যারা রয়েছে তারাও কিন্তু এটা থেকে মুখ ফিরিয়ে নিতে পারে না কোনো ক্রমেই। তো যাই হোক, যখন এই দোকানের সামনে এসে দাঁড়ালাম দেখলাম ব্যাপক পরিমাণ মানুষের ভিড়। তার মধ্যে অধিকাংশই ছিল মেয়ে মানুষ যারা আসলে আচার প্রেমী। আমরাও গিয়ে দাঁড়িয়েছি, আমরা বললাম যে আমাদের একটু ট্রাই করার সুযোগ দেন। তো আমরা যখন ট্রাই করলাম তখন দেখতে পারলাম যে এই যে নিচে প্রচণ্ড পরিমাণে ধুলাবালি, এগুলো কিন্তু মোটামুটি বাতাসে আকারে মিশ্রিত হচ্ছে। ভিডিওর মাধ্যমে বার্তা থাকে একটাই যে স্ট্রিট ফুড যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বরাবরই অস্বাস্থ্যকর, সেগুলো থেকে আমাদের একটু হলেও ফিরে থাকা উচিত। কিন্তু আমি কাকে বলবো, আমি নিজেই তো আসলে নিজেকে কন্ট্রোল করতে পারিনি আদৌ। আসলে আচার এমন একটা লোভনীয় খাবার, সেটা কিন্তু দেখলেই জিভে জল চলে আসে। আর এই জিভে আসা জল কিন্তু আদৌ আটকানো যায় না। প্রয়োজনে নিজেকে সেখান থেকে সরিয়ে ফেলতে হবে অথবা আচার খেতেই হবে। সর্বোপরি বলতে হবে এটাই যে এই স্ট্রিট ফুডগুলো থেকে আমরা যতই নিজেকে কন্ট্রোল করতে চাই আদৌ আসলে করা সম্ভব নয়, কারণ এগুলো আজকে না করব কালকে আবার খেতে হবে, কালকে যদি না করি পরশু খেতে হবে। এরকমভাবেই আসলে আমাদের দিন চলমান। আর রাস্তায় বের হলেই স্ট্রিট ফুডগুলো দেখা মেলে খুব সুন্দরভাবে।